আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি তোমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করতে পারো, তাহলে মনে রাখবে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার নিয়ামতকে বর্ধিত করে দিব। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই নিয়ামতকে বাড়িয়ে দেব। আমার প্রাণের ভাইরা, এখন কথা হইল নিয়ামত কি জিনিস? আমরা এই মুহূর্তে কি নিয়ামত পাইলাম? আমরা তো মনে করি নিয়ামত হলো যে কিছু টাকা পয়সা আমার কাছে আছে, পকেটে একটু গরম থাকে, যেখানে যা ইচ্ছা খরচ করতে পারি, এই একটা বিরাট নিয়ামত। সোনা দানা, বিভিন্ন অনেক কিছু, এগুলোকে আমরা নিয়ামত মনে করি, কিন্তু আসলে এগুলি তো হলো ক্ষণস্থায়ী নিয়ামত। এগুলো কি একেবারেই ক্ষণস্থায়ী। কেমন ক্ষণস্থায়ী? যদি মনে করেন এই মুহূর্তে আপনাকে বাংলাদেশে সব গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে আপনাকে রাষ্ট্রপতির আসনে বসায় দিল এবং বলল যে বর্তমান বাংলাদেশে আপনি সকল ক্ষমতার উৎস, মানে সকল ক্ষমতার চূড়ায়, সব ক্ষমতা আপনার আছে, যা ইচ্ছা তাই করতে পারবেন। আমার প্রাণের ভাইরা, আপনাকে নির্বাচন করা হলো রাষ্ট্রপতি হিসেবে। নির্বাচন করার পরে আপনাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে বঙ্গভবনের দিকে রওনা। কিন্তু বঙ্গভবনের ঠিক গেটের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেল। কি বলেন? আপনার রাষ্ট্রপতির আসনের বসার সুযোগ হলো না, এখানেই আপনার জিন্দেগি শেষ। হতে পারে না পারে না? পারে। তাহলে বোঝা গেল এই দুনিয়ার যত নিয়ামত, এগুলি সব হলো অস্থায়ী। কত মানুষ প্রবাসে যায়, অনেক উন্নত দেশে যায়, প্রতি মাসে 5 লক্ষ 10 লক্ষ টাকা ইনকাম করে করে দেশে পাঠায়। এই টাকা দিয়ে অনেক সম্পদ করে, বাড়ি করে, গাড়ি করে, কত কিছু করে। ওই বেচারা বিদেশ থেকে আসতে পারবে এই নিশ্চয়তাও কিন্তু তার নাই। আবার আসার পরে এসে দেখে সব সম্পদ ভাইদের নামে, অমুকে নামে তমুকে নামে। আবার এমনও শোনা যায় টাকা পাঠিয়েছে স্ত্রীর অ্যাকাউন্টে, উনি মাশাআল্লাহ আরেক নাগর নিয়ে ব্যস্ত। আসার তারিখের 2 দিন আগে নাগরের সঙ্গে সব টাকা পয়সা নিয়ে ভাগলপুর। এরকম হয় না? না হয় না? এলো দুনিয়ার নিয়ামতের হাকিকত। অতএব মানুষের জিন্দেগিতে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে দামি নিয়ামত
এবং চিরস্থায়ী নিয়ামত হলো নেক আমল করার তৌফিক লাভ করা। নেক আমল করা এই যে এখানে এসে বসলেন, এটা নেক আমল না? কোরআন ও হাদিসের আলোচনা শুনছেন, এটা নেক আমল না? এই যে নেক আমল করার সুযোগটা পাইলেন, হতে পারে আজকের এই মজলিসটা আপনার কিয়ামতের ময়দানে চিরস্থায়ীভাবে নাজাতের উসিলা হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং এর চাইতে বড় নিয়ামত একজন মানুষের জীবনে আর হতেই পারে না। সুতরাং এই যে বিশাল নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যদি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বহু বহু গুণে বর্ধিত করে দিব। তার মানে আরো বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়ে দিব। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একদম হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।